প্রথমত তো এটা আসলে খুবই একটা গভীর বেদনার বিষয় যে আমাদের দেশে প্রথম সারির পত্রিকার অফিসে হয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমরা তো নানানভাবে বাক স্বাধীনতার উপর আমাদের এখানে অনেক ধরনের নিষেধাজ্ঞা এসছে, মানুষ কথা বলতে পারতো না। তার মধ্যে প্রথম আলো কিন্তু চেষ্টা করেছে মানুষের কথা বলার জন্য, এবং আমরা তো 15-16 বছর ধরে একটা খুবই অস্বাভাবিক একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে ছিলাম। তার থেকে আমাদের উত্তরণ হয়েছে এবং আমরা সবাই বলছিলাম যে আমরা এখন মুক্তভাবে কথা বলতে পারি। কিন্তু দেখা গেল যে আগে রাষ্ট্র মানুষের কথা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো, কিন্তু পরে 24 অগাস্টের পরে দেখা গেল রাষ্ট্রের নিয়ন্ত্রণটা শিথিল হয়েছে, কিন্তু অন্যভাবে এক ধরনের নিয়ন্ত্রণ কথা বলার উপর আরোপ করার চেষ্টা করা হচ্ছে, এবং তারই একটা প্রকাশ এখানে যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এটা নিঃসন্দেহে খুবই একটা গভীর বেদনার বিষয়। কিন্তু এটা দেখে খুব ভালো লাগছে যে এখানে যেই একটা শিল্পের একটা কিউরেটিং করা হয়েছে, এবং এটা খুবই অসাধারণ কাজ হয়েছে আমি বলবো, এবং আমি যিনি শিল্পী তাকে ধন্যবাদ জানাই। একটা আন্তর্জাতিক মানের প্রদর্শনী হয়েছে। একটা ধ্বংসস্তূপ থেকে উনি যেভাবে একটা বিভিন্ন দিক তুলে ধরেছেন সেই ঘটনার এবং ভবিষ্যতের, তো এটা আমি মনে করি যে এটা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এই প্রদর্শনীটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশের চারুকলার বিকাশের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো সব মাধ্যমে এগিয়ে যেতে চাই। এবং এই শিল্পী এখানে যে কাজ করেছেন, এটা আমি নিশ্চিত যে আমাদের যারা তরুণ শিল্পী আছেন তাদেরকে উৎসাহিত করবে এবং আমাদের দেশের শিল্পকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এটা একটা ভূমিকা রাখবে। কাজেই এটা খুবই অসাধারণ একটা কাজ হয়েছে, শুধুমাত্র একটা পত্রিকার বিষয় নয়, এবং আমাদের সামগ্রিকভাবে আমাদের শিল্পের বিকাশের জন্য।